আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা একটা ফ্রি কোর্সের কথা বলছিলাম, যেখানে আমরা নার্সিং ভর্তি প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে আলোচনা করব। একটা ক্লাস হবে, নেক্সট ওইটার উপর আবার একটা এক্সাম হবে। সো আমাদের সেই কোর্সটার আজকে প্রথম ক্লাস। অ্যান্ড তোমাদেরকে আমরা আগেই বলে দিছিলাম যে আজকে হচ্ছে আমরা টেন্সের উপর ক্লাস নেব। কিসের উপর ক্লাস নেব? টেন্সের উপর ক্লাস নেব। এখন আমরা ক্লাসটা শুরু করব। এর আগে তোমাদের আমরা একটু দেখাই নিয়ে আসি যে তোমরা কিভাবে এই কোর্সের অ্যাক্সেস পাবে এবং কিভাবে ক্লাস এক্সামগুলো দিতে পারবে। সবার শুরুতে এটা আমরা গতকালকের একটা ইস্যু দেখাইছিলাম, যাই হোক। সো তোমাদেরকে যেখানে যাইতে হবে, তোমরা ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবা। এর বাইরেও তোমরা যেটা করতে পারো, তোমরা আমাদের ওয়েবসাইটে আসবা, r2n.fe.com.bd ওয়েবসাইট, এই যে আমাদের ওয়েবসাইটটা। সো এই ওয়েবসাইটে তোমরা আসবা। ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ইউটিউবে যদি ক্লাসটা দেখে থাকো ইউটিউবের ডেসক্রিপশনে পাবা, ফেসবুকে দেখে থাকলে ফেসবুকের ডেসক্রিপশনে পাবা। সো ওয়েবসাইটে এসে ওয়েবসাইটের নিচের দিকে যাবা। নিচের দিকে আসলে তোমরা এরকম একটা পাবা, আমাদের কোর্সসমূহ। অ্যান্ড এইখানে তোমরা ফাউন্ডেশন ফ্রি কোর্স নামে একটা কোর্স পাবা। অ্যান্ড এখানে দেখতেছো তোমরা যে 0 টাকা, অর্থাৎ টাকা লাগবে না, অ্যান্ড ভর্তি হওয়া লাগবে না, ক্লাস শুরু করনে ক্লিক করলেই হবে। তোমরা ক্লাস শুরু করনে ক্লিক করবা, করলে ক্লিক, দেন তোমাদেরকে নিয়ে যাবে এইখানে। দেখো কী বলছে, সকল ফ্রি ক্লাস, সকল ফ্রি ক্লাস নোট এবং সকল ফ্রি এক্সাম। ক্লাস দেখোতে ক্লিক করলে তোমরা ক্লাসগুলো পাবা। নোটস দেখোতে ক্লিক করলে তোমরা আমাদের যে ক্লাসের যে পিডিএফ, সেই পিডিএফটা পাবা, এবং এক্সাম দেওয়ায় তোমাদের এক্সামগুলো পাবা। সো এখান থেকে তোমরা খুব ইজিলি এবং একদম ফ্রিতে নার্সিং ভর্তি প্রস্তুতির একটা মোটামুটি ফাউন্ডেশন যে কোর্সগুলো, ফাউন্ডেশন যে ক্লাসগুলো পাবা। অনেক কথাবার্তা হলো, আমরা ডিরেক্টলি আমাদের ক্লাসে চলে যাব। আচ্ছা, সো আমাদের ফার্স্ট যে টপিকটা আমরা আজকে পড়ব বলছিলাম, সেটা হচ্ছে টেন্স। এখন টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে কাল, অর্থাৎ ক্রিয়ার কাল বা ক্রিয়ার সময়। সো টেন্স বলতে বেসিক্যালি আমরা কি বুঝি দেখো। আরেকটা জিনিস একটু বলে রাখি, আজকের ক্লাসটা টেন্সের জন্য এনাফ। তোমাদের টেন্সের জন্য নার্সিং ভর্তি প্রস্তুতি অথবা মোরাললেস যে কোনো কিছুর জন্যই তোমাদের আর টেন্সের ক্লাস করার দরকার নেই। নার্সিং ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা সলভ করবো, এবং আমরা দেখাবো যে আমরা যে ক্লাসগুলো করছি মোটামুটি এর মধ্যে থেকেই আমাদের কোশ্চেনগুলো আসে। সো আমরা ক্লাসটা শুরু করতেছি। সবার আগে দেখো কি বলছে টেন্স আসলে জিনিসটা কী। এখন টেন্স কথার অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। টেন্স কথার অর্থ কি? কাল বা সময়, কাল বা সময়। এখন কাল বলতে আসলে কী বোঝায় বা সময় বলতে আসলে কী বোঝায়? একটা কাজ নানান সময় হইতে পারে। ধরো একটা কাজ আগে হইতে পারে, এখন বর্তমানে হইতে পারে, পরবর্তীতেও হইতে পারে। সো আমরা বুঝতেছি যে একটা কাজের 3টে সময় হইতে পারে, পূর্বে, বর্তমানে, ভবিষ্যতে। সো এরকমভাবে আমাদের ক্রিয়ার যে 3টা সময়, এই 3টে সময়কে আমরা ক্রিয়ার 3টা ভাগে ভাগ করছি। সো এটা এখানে বলছে, দেখো টেন্স হলো ভার্বের এমন একটি রূপ যা দিয়ে বোঝা যায় কোন কাজ কখন হয়েছে। আচ্ছা, আমরা যদি এভাবে বলি, কখন হয়েছে, হচ্ছে বা হবে, 3টা জিনিস। সো হয়েছে বলতে আমরা আসলে বুঝাই আগে হয়ে গেছে, পাস্ট। হচ্ছে বলতে আমরা বুঝাই বর্তমানে হইতেছে, প্রেজেন্ট। এবং হবে বলতে আমরা বুঝাই ভবিষ্যতে হবে, অর্থাৎ ফিউচার। সো এখান থেকে কিন্তু আমরা বুঝতেছি যে আমাদের টেন্স কয় প্রকারের হইতে পারে? 3 প্রকারের হইতে পারে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। বুঝলাম। এখন যেটা বলছে দেখো, সো আমরা 3টা জিনিস বুঝলাম, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। প্রেজেন্টের একটা উদাহরণ আমরা আনলাম যে আই ইট রাইস, আমি ভাত খাই। সো নর্মালি আমি খাই অথবা এখন খাই, এরকম। সো এটা একটা প্রেজেন্ট টেন্স। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম বা ভাত আগে খাইছি। সো এটা হচ্ছে আমাদের পূর্বের কাজ, এটা পাস্ট টেন্স। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, অর্থাৎ সামনে একটু পরে খাবো। সো এটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স গেল, এটা আমাদের। এখন টেন্সের যে প্রকারভেদ, আমরা এটা নিয়ে কিন্তু আলোচনা একটা করলাম যে বেসিক্যালি 3 টাইপের। সো আমরা বুঝলাম যে টেন্স মূলত কয় প্রকার? টেন্স মূলত 3 প্রকার। বাট এর বাইরে একটু কথা আছে, এই প্রত্যেকটা টেন্স আবার 4টা টাইপ আছে। যেমন
আমরা বর্তমানের কথা বলছি। এখন বর্তমানে এমন হইতে পারে যে একটা কাজ নর্মালি আমি করি, যে আমি ভাত খাই, আবার কাজটা এরকম হইতে পারে যে আমি ওই কাজটা চলমান আছে, আমি ভাত খাইতেছি। সো আমি ভাত খাইও প্রেজেন্ট টেন্স, আবার আমি ভাত খাইতেছি চলতেছে, এটাও প্রেজেন্ট টেন্স। সো এভাবে আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্সে আমরা 4টা ভাগে ভাগ করি, পাস্ট টেন্সকে 4টা ভাগে ভাগ করি এবং ফিউচার টেন্সকে 4টা ভাগে ভাগ করি। সো তাহলে আমাদের মোট তাহলে কয়টা হবে? মোট টেন্স হয়েছে আমাদের 12 প্রকার। বুঝতে পারছি? গেল এটা। তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা ভাগ। পাস্টেও আমাদের সেম, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 4টা। ফিউচারও আমাদের ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমরা কিন্তু বেসিক্যালি 4 প্রকার টেন্স সম্পর্কে মোটামুটি আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অর্থাৎ 3 প্রকারের আমাদের 4টা ভাগ। আচ্ছা, নেক্সট দেখো, এখন প্রত্যেকটা টেন্স সম্পর্কে আমাদের একটু বিস্তারিত পড়তে হবে যে ওই টেন্সটা আসলে কি, ওই টেন্সটার স্ট্রাকচার কি এবং ওই টেন্সটার এক্সাম্পল কি হইতে পারে। মোটামুটি এইটুকু জানলে আমাদের পরীক্ষার জন্য আমরা প্রিপেয়ার্ড হব। ভালো কথা। আচ্ছা, এখন প্রথম আমরা বলছিলাম প্রেজেন্ট টেন্সের মধ্যে ছিল প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা এটাকে আমরা একটু অ্যাস্থেটিকভাবে সিম্পল প্রেজেন্টও বলে থাকি, সিম্পল প্রেজেন্ট টেন্সও বলে থাকি। সো এটা হচ্ছে একটা কাজ বর্তমানে হয় অথবা রেগুলারলি হয়, যে আমি ভাত খাই, সূর্য পূর্ব দিকে ওঠে, রেগুলারলি হয়, অথবা নর্মালি সাধারণভাবে হইতেছে, বর্তমানে হইতেছে না, হইতেছে হইলে তাহলে চলমান হয়ে যায়, সাধারণভাবে হয়। যেমন আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি কাজটা করি, এরকম। তাহলে যে কাজ বর্তমানে সাধারণত বা নিয়মিত হয়, অভ্যাস বুঝাইতে পারে, চিরন্তন সত্য হইতে পারে, স্বাভাবিক ঘটনা হইতে পারে, তারপর হচ্ছে আমাদের ঐতিহাসিক সত্য ঘটনা হইতে পারে, যেমন 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ স্বাধীন হয়, ঠিক আছে। সো এটাও একটা আমাদের প্রেজেন্ট টেন্সের মধ্যেই পড়বে। আচ্ছা, এখন হাইলি ইম্পর্টেন্ট যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই V1 দিয়ে আমরা প্রেজেন্ট ফর্ম বুঝাইতেছি। তাহলে স্ট্রাকচারটা হবে এরকম, আমাদের সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 দিয়ে আমরা প্রেজেন্ট ফর্ম বুঝাইতেছি, প্লাস আমাদের বাকি অংশ আমরা অবজেক্ট লিখতে পারি, অবজেক্ট না থাকলে বাকি অংশও হইতে পারে। আচ্ছা, এটা আমরা বেসিক্যালি বুঝলাম। তাহলে আমরা ধরো একটা আচ্ছা, এখানে একটা কথা আছে, যখন আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। সিঙ্গুলার নাম্বার বলতে আমরা কি বুঝাই? সিঙ্গুলার বলতে আমরা বুঝাই হচ্ছে একটা, হি, শি, আই, এগুলা। এবং থার্ড পারসন বলতে আমরা বুঝাই আই আর উই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, আর বাকি যে হি, শি, ইট, দে, এগুলো সব হচ্ছে সেকেন্ড পারসন। এখন কেউ যদি 2টা শর্তই মানে, থার্ড পারসনও হয় এবং সিঙ্গুলার নাম্বারও হয়, যেমন কি হইতে পারে? হি হইতে পারে, শি হইতে পারে, ইট হইতে পারে, রহিম হইতে পারে, ঢাকা হইতে পারে। সো এইগুলার ক্ষেত্রে আমাদের এই ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, এর সাথে এস বা ইয়েস যুক্ত হবে, এটা একটু আমরা মনে রাখবো। যেমন আমরা যদি এখন একটা সেন্টেন্স লিখি, এখানে যে সেন্টেন্সটা আছে, শি রিডস আ বুক, সে একটা বই পড়ে, ঠিক আছে, সাধারণভাবে হইতে মানে কাজটা এখন হয়। সো সে একটা বই পড়ে। সো এখানে শি থার্ড পারসন আছে এবং সিঙ্গুলার নাম্বার আছে, এই কারণে কিন্তু রিডের সাথে একটা এস যুক্ত হয়েছে, বুঝছি। বাট এটা যদি এরকম হইতো, আমি বই পড়ি, আই রিড আ বুক, আমি একটা বই পড়ি, তখন কিন্তু আমাদের রিডের সাথে আর কিছু যুক্ত হবে না, এস বাই এস, কারণ আই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। আচ্ছা, সো এখানে যে 3টে উদাহরণ আছে, একবার তোমরা চেক করতে পারো। এরপর আমরা আরেকটা জিনিস একটু ভালো করে পড়বো, সেটা হচ্ছে কিছু কিওয়ার্ড আছে, কিছু মূলত অ্যাডভার্ব আছে। এই অ্যাডভার্বগুলো সেন্টেন্সে থাকলে নর্মালি আমাদের হচ্ছে ওইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এখন কি আমাদের সেই ওয়ার্ডগুলো আছে? সো একটা হইতে পারে অলওয়েজ, ইউজুয়ালি, এভরিডে, অফেন, জেনারেলি। নেভারটারে আমরা এখানে না ভালো, নর্মাল কোনো কাজের ক্ষেত্রে নেভারটা হয়, বাট এখানে আমরা আনলাম না। অলওয়েজ, ইউজুয়ালি, এভরিডে, অফেন, তারপর আমরা বলতে পারি হচ্ছে কি বলতে পারি, ট্র্যাডিশনালি আমরা বলতে পারি। সো এই টাইপের যেগুলো হচ্ছে সাধারণ কোনো অর্থ বোঝায়, ঠিক আছে। সো এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করি।
বা এখানে রেগুলারলি হইতে পারে, এই টাইপের। আচ্ছা, সো এই গেল আমাদের মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা। সো এখান থেকে মূলত কী পড়তে হবে, অ্যাডভার্বগুলো একটু মনে রাখবা আর স্ট্রাকচারটা মনে রাখবা, এটা মোটামুটি পড়লে হয়। আচ্ছা, নেক্সট আমাদের পরবর্তী টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে চলমান, অর্থাৎ একটা কাজ হইতেছে বা একটা খাবার আমরা খাইতেছি, একটা ঘটনা ঘটতেছে, কোথাও যাওয়া হইতেছে, যাইতেছি। সো এরকম যে তেসি, তেসো, তেসেন এই টাইপের যে আমাদের বিভক্তি সহ যে আমাদের সেন্টেন্সগুলো হয়, এগুলো মূলত কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, যে কাজ এই মুহূর্তে চলতেছে বা এই মুহূর্তে ঘটতেছে, সেগুলোই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমাদের একটু লাগবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর। এমও হইতে পারে, ইজও হইতে পারে, আরও হইতে পারে। কখন কোনটা হয়, আইয়ের ক্ষেত্রে আমাদের এম হয়, এই যে আইয়ের ক্ষেত্রে আমাদের এম হয়। হি, শি, ইট অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার থাকলে হচ্ছে আমাদের ইজ হয়, এবং প্লুরাল আর হচ্ছে ইউ থাকলে, প্লুরাল আর ইউ এই দুটার ক্ষেত্রে হচ্ছে আর হয়। এটা তোমরা যারা বেসিক একদম না বোঝো তাদের জন্য, আর যারা আমরা মোটামুটি বেসিক বুঝি তাদের জন্য এটা তো দরকার নাই। আচ্ছা, এখন আমরা একটা তাহলে এক্সাম্পল দেখব। সাবজেক্ট আমরা লিখলাম ধরো আই, আইয়ের পরে কী হয় আমরা দেখছিলাম এম হয়। আই এম, আমি ভাত খাইতেছি, তাহলে ইট হচ্ছে খাওয়া, এবং এর সাথে কী হবে, আইএনজি যুক্ত হবে। এই যে দেখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, সো ইটের সাথে ইটিং হয়েছে। তারপর আমরা ধরো লিখলাম রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। বোঝা গেছে? হোপফুলি গেছে। এখানে আরও যে উদাহরণ আছে, শি ইজ রিডিং এ বুক, দে আর প্লেয়িং ফুটবল, এটা আমরা দেখতে পারি। এর বাইরে আমরা আরেকটা জিনিস একটু মনে রাখতে পারি, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বাংলা করলে বিভক্তি হিসেবে তেসি অথবা সি, তেসো অথবা স, তেসেন অথবা সেন যুক্ত হয়। যেমন আমি ভাত খাইতেছি, তেসি যুক্ত হয়েছে। আমি স্কুলে যাইতেছি, তেসি যুক্ত হয়েছে। মিস্টার রনি কাজটা করতেছেন, তেসেন যুক্ত হয়েছে। বোঝা গেছে না? সহজই তো, তাই না? আচ্ছা, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও আমাদের কিছু অ্যাডভার্ব আছে। এই অ্যাডভার্বগুলো হইলে ইউজুয়ালি সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। একদম সবসময় যে হয় তা না, বাট বেশিরভাগ ক্ষেত্রে। সো কী কী অ্যাডভার্ব আছে, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, কারেন্টলি, লুক, লিসেন। লুক, লিসেন এই দুটো লাগবে না, এই দুটো অতটা লাগে না। কারেন্টলি পর্যন্ত আমাদের নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, কারেন্টলি, দিস ইয়ার, দিস সিজন, এগুলো থাকলে আমাদের নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গেল আমাদের, আমরা নেক্সট টেন্সে চলে যাব। নেক্সট টেন্সটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের যে ব্যাপারটা হবে, এটা হচ্ছে কাজটা একটু আগে হবে, বাট ওইটার যে ফলাফলটা এখনও বিদ্যমান। যেমন আমি ভাত খেয়েছিলাম, এটা বললাম, বা আমি ভাত খেলাম হতে পারে, আমি ভাত খেলাম। সো কাজটা কিন্তু একটু আগে হয়ে গেছে, মানে খাওয়ার কাজটা হয়েছে, but ওটার ফলাফল এখনও আসছে। সো আমি ভাত খেলাম, খাওয়ার পর কিছু একটা এই টাইপের আর কি। বা আমি স্কুলে আসলাম, অথবা আমি ঘটনাটা ঘটাইলাম। সো এরকম যে কাজটা আগে হয়ে গেছে, একটু আগে হয়েছে, বাট ওটার ফলাফল এখনও আছে, এরকম হলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো যে কাজ সবে সম্পন্ন হয়েছে, বাট এখন পর্যন্ত প্রভাব আছে, প্রভাবটা এখনও আছে। সো আমাদের স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওই যে ইট এর পাস্ট হচ্ছে এট, পাস্ট পার্টিসিপাল হচ্ছে ইটেন। সো এই যে ইটেন যেটা, এইটা হচ্ছে আমাদের V3। সো পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসবে প্লাস অবজেক্ট। এখন কখন হ্যাভ হবে, কখন হ্যাজ হবে, যদি আমাদের সিঙ্গুলার হয় হি, শি, ইট, তাহলে হ্যাজ। আর যদি আই হয়, ইউ হয়, অথবা প্লুরাল হয়, মানে আই, উই, ইউ, দে, এসব ক্ষেত্রে হ্যাভ হয়। তোমরা যারা বেসিক একটু দুর্বল, এখান থেকে ভালো করে পড়ে নিবা। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দিব। আই, আইয়ের পরে কী হয়, হ্যাভ। আমি ভাত খেলাম, খাওয়া হয়েছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল হয়েছে ইটেন। আই হ্যাভ ইটেন রাইস। ইজি না? ওকে। সো এখানেও আমাদের কিছু এক্সাম্পল আছে, তোমরা একটু দেখে নিতে পারো। কিওয়ার্ডস, এখানে আবার অ্যাডভার্বগুলা, জাস্ট, অলরেডি, ইয়েট, এভার, নেভার, রিসেন্টলি, সিন্স ফর এখানে লাগে না, সিন্স ফর আমরা পরেরটা ইউজ করবো, সিন্স ফর এখানে ইউজ করবো না। বাট ওই যে আমরা নেভার রেখে আসছিলাম, এই কারণে রেখে আসছিলাম, কারণ নেভারটা বেসিক্যালি পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে। তাহলে জাস্ট, অলরেডি, ইয়েট, এভার, নেভার, রিসেন্টলি, এগুলো থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। বুঝতে পারছি?
আচ্ছা, আমরা পরের টেন্সে যাব। পরের টেন্সে আমাদের বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো পারফেক্ট কন্টিনিউয়াস আমরা বুঝতেছি এখানে দুইটা টেন্সের হচ্ছে একটা ফিউশন হয়েছে, পারফেক্ট টেন্সের এবং কন্টিনিউয়াস টেন্সের। সো পারফেক্ট টেন্সের হচ্ছে আমাদের ওই হ্যাভ হ্যাজটা আসে, আর আমাদের কন্টিনিউয়াস টেন্সের ভার্ব প্লাস আইএনজিটা আসে। তো যেটা বলছে যে কাজ অতীতে শুরু হয়েছে, মানে এখনও চলছে, 5 ঘন্টা যাবৎ বৃষ্টি পড়তেছে। সো কাজটা শুরু হয়েছে অতীতে, বাট এখনও হইতেছে, 5 ঘন্টা যাবৎ বৃষ্টি পড়তেছে। সো এটা হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। বুঝছি? আচ্ছা, সো আমরা যে এক্সাম্পলটা নিলাম, আই হ্যাভ অথবা হ্যাজ বিন, আই এর ক্ষেত্রে হ্যাভ বসে, আই হ্যাভ বিন। তারপর আমরা খাওয়া বলছিলাম ইট, তাহলে ভার্ব প্লাস আইএনজি ইটিং, আই হ্যাভ বিন ইটিং রাইস। তারপর আমরা ধরো একটা কিছু লিখলাম ফর 10 মিনিটস, অর্থাৎ আমি 10 মিনিট ধরে ভাত খাইতেছি। এখন একটা জিনিস তোমরা কিন্তু বুঝতেছো যে এখানে সবগুলো সেন্টেন্সে আমরা ফর 2 আওয়ার্স অথবা সিন্স মর্নিং, ফর আর সিন্স এই দুইটা ওয়ার্ড ইউজ করতেছি, তাই না? সো এই কারণে এই যে ফর আর সিন্স, ফর অথবা সিন্স প্লাস টাইম এরকম থাকলে, যে ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, সিন্স মর্নিং, সিন্স আফটারনুন, সো এরকম যদি ফর অথবা সিন্স প্লাস টাইম থাকে তাহলে আমরা বুঝি ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইখানে আমাদের একটু স্পেশাল পড়া আছে, অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট একটা পড়া, সেটা হচ্ছে ফর কখন বসে আর সিন্স কখন বসে। আমরা সবসময় মনে রাখবো ফর দিয়ে আমাদের বোঝায় পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, আর সিন্স দিয়ে বোঝায় পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। এখন পিরিয়ড অফ টাইম কি আর পয়েন্ট অফ টাইম কি? ধরো বললা সকাল থেকে, সো সকাল একটা পয়েন্ট, তাহলে হবে সিন্স মর্নিং। আর ধরো তুমি বলতেছো 10 ঘন্টা ধরে, 10 ঘন্টা একটা পিরিয়ড, মানে এতটুকু সময়, সো এই ক্ষেত্রে হবে ফর 10 আওয়ার্স। বুঝতে পারছি? তাহলে ফর 10 আওয়ার্স, ফর 7 ডেজ, বাট সিন্স মর্নিং, সিন্স লাস্ট ফ্রাইডে, এরকম। আচ্ছা, এটা কিন্তু একটা এমসিকিউ আছে, আমরা আজকে আসবো শেষের দিকে। নেক্সট আমাদের প্রেজেন্ট টেন্স শেষ, আমরা টাটা বাই বাই। ওটা আমরা এখন পাস্ট টেন্স নিয়ে কথাবার্তা বলবো। সো পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো সবার শুরুতে আসছে আমাদের ওই সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে, অতীতে হয়েছে, নির্দিষ্ট সময়ে অতীতে হয়েছে, ওইটাকে আমরা পাস্ট ইনডেফিনিট বলবো। কারণ পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, খুবই নর্মাল একটা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে ধরো ইট আছে, ইটের পাস্ট ফর্ম কি? 8, তাহলে এই ক্ষেত্রে আমাদের ভার্বটা হবে 8। সো তোমাদের কিন্তু এটা একটু পড়াশোনা করতে হবে যে কোন ভার্বটার পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপাল ফর্মটা কি। আচ্ছা, এখন সো আমরা এখন কি দেখব? আমরা একটা এক্সাম্পল দেখব, তাই না? সো আমরা যেটা বলছিলাম আমি ভাত আগে খাইছি, সেটা বুঝাইলে আই ইটটা হয়ে যাবে 8 রাইস। শেষ শেষ। সো আমাদের এখানেও কিছু কিওয়ার্ড বা কি অ্যাডভার্ব আছে, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, ওয়ান্স, দ্যাট ডে, দ্য প্রিভিয়াস ডে। সো এই টাইপের যদি আমাদের অ্যাডভার্ব থাকে তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। গেল নেক্সট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো একটা কাজ হইতেছিল, চলতেছিল, ঘটতেছিল, কন্টিনিউয়াস যেহেতু তাহলে চলমান হবে, বাট অতীতে। সো এটার আমরা স্ট্রাকচারটা দেখব, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল নেই, আই ওয়াজ অথবা ওয়ার, যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে, ইউ হয় এবং প্লুরাল হয়, ইউ অথবা প্লুরাল হয় তাহলে ওয়ার হবে। সো আই যেহেতু সিঙ্গুলার, আই ওয়াজ, ইট ছিল ইট এর সাথে আইএনজি, ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম, অর্থাৎ এবার চলতেছে বাট অতীতে, আমি ভাত খাইতেছিলাম। আমরা এরকম বলি না যে তুমি যখন আসছিলা আমি তখন খাইতেছিলাম। সো ওই ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। সো এক্সাম্পলগুলো আমরা দেখব। অ্যান্ড কিওয়ার্ডস, হোয়াইল, ওই যে একটু বললাম তুমি যখন আসছিলা, হোয়াইল ইউ কেইম আই ওয়াজ সামথিং। সো হোয়াইল আসলো আমাদের হোয়েন হতে পারে, অ্যাট দ্যাট টাইম হতে পারে। সো এগুলোর ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গেল নেক্সট আমাদের পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে কী হবে?
আচ্ছা, এটা একটু মনে রাখো, পাস্ট পারফেক্টে সবসময় দুইটা কাজ নিয়ে আলোচনা করা হবে। একটা কাজ আগে হয়েছে, একটা কাজ পরে হয়েছে, বিফোর অ্যান্ড আফটার। সো এটা বলছে দেখো, অতীতে দুইটা কাজ হলে যেটি আগে শেষ হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, যেটা আগে শেষ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। সবসময় রাখবা পারফেক্ট টেন্সে V3 হয় আর কন্টিনিউয়াস টেন্সে ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তো আমরা যদি একটা উদাহরণ দেই যে শি, আচ্ছা আমরা যেটা খাবার নিয়ে বলছিলাম, আই হ্যাড ইটেন। ইটেন কেন? V3, আই হ্যাড ইটেন রাইস বিফোর ইউ কেম। সো বিফোর আফটারের কথা আমরা একটু পরে বলবো, বাট মেনলি আমাদের স্ট্রাকচার হচ্ছে এইটা, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমরা ওয়ার্ড বিফোর আফটার এই দুইটা দেখব, বাকিগুলো আমাদের দেখার দরকার নেই, বিফোর এবং আফটার। এখন যেটা মনে রাখতে হবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের রাইট ফর্ম ভার্বেও লাগবে। বিফোরের ক্ষেত্রে ধরো আমাদের একটা সেন্টেন্সে বিফোর আছে, বিফোরের ক্ষেত্রে বিফোরের আগে যে ক্লোজটা থাকবে, সেই ক্লোজটা হবে আমাদের পাস্ট পারফেক্ট, অর্থাৎ বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হবে, অ্যান্ড পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। মনে থাকবে? পাস্ট ইনডেফিনিট। আফটারের ক্ষেত্রে উল্টা, আফটারের ক্ষেত্রে পরেরটা হবে পাস্ট পারফেক্ট আর আগেরটা হবে পাস্ট ইনডেফিনিট। মনে থাকে যেন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই, ধরো আমরা বললাম যে দ্য পেশেন্ট, আমরা এটা বলি না যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগী মারা গেছে, বিফোর দ্য ডক্টর কেম। তাহলে দেখো এখানে কি হয়েছে, এখানে আমাদের, আমরা অন্য একটা কালার নেই, ঠিক আছে, এখানে আমাদের বিফোর আছে, সেই কালারটা বোঝা যাচ্ছে না, আমরা এই কালারটা নেই, ওকে। সো এইখানে আমাদের বিফোর আছে, বিফোরের পূর্বে যে ক্লোজটা আছে দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাড প্লাস V3 আছে, তার মানে পাস্ট পারফেক্ট। আর পরেরটা কি আছে? দ্য ডক্টর কেম, সাবজেক্ট প্লাস V2। প্রথম পড়ছিলাম আমরা পাস্ট ইনডেফিনিট। সো আমরা বুঝতেছি যে বিফোর থাকলে পূর্বে হয় পাস্ট পারফেক্ট, পরে হয় পাস্ট ইনডেফিনিট। গেল এটাও। আমরা পরের টেন্সে যাব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেম কথা, পারফেক্ট আর কন্টিনিউয়াস যুক্ত হবে। সো এখানে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, অর্থাৎ হ্যাড বিন, আগেটা ছিল হ্যাভ বিন হ্যাজ বিন, এবার হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, নর্মাল। আচ্ছা, সো এই এক্সাম্পল যেটা আছে যে আই হ্যাড বিন, এবার ভার্ব প্লাস আইএনজি ইটিং, আই হ্যাড বিন ইটিং রাইস, তারপর সামথিং সামথিং, ঠিক আছে। আচ্ছা, সো এটা আমাদের গেল। অ্যান্ড এইখানেও আমাদের যেহেতু ফরওয়ার্ড সেন্সের কথা আছে, তোমরা একটু চেক দিতে পারো, বাট মেনলি এখান থেকে আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে। ওকে, আমরা পাস্ট টেন্সও শেষ করে ফেলছি, এখন আমাদের ফিউচারের চারটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। সো ফিউচারের সবার শুরুতে যেটা ছিল ফিউচার ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স। আমাদের কোনটা ছিল কালার? ওই কালারটা ভালো ছিল, তাই না? এটা ছিল মেবি। আচ্ছা, তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স কী হবে? ভবিষ্যতে কোনো একটা কাজ নর্মালি হবে, যে আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, আমি কাজটা করব, এইসব ক্ষেত্রে আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। এবং এটার স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, V1 প্লাস অবজেক্ট। আই আর উইল ক্ষেত্রে আমরা বেসিক্যালি শ্যাল বসাই, আর বাকি সব ক্ষেত্রে উইল বসাই। তো আমরা যদি বলি আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, ভার্বটা কিন্তু আমাদের V1ই হয়েছে, ঠিক আছে, আর শ্যালটা যুক্ত হয়েছে। আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, গেল। সো এখানে আমাদের কিছু কি অ্যাডভার্ব আছে, টুমোরো, নেক্সট ডে, সুন, ইন ফিউচার, ওয়ান ডে, দ্য ডে আফটার টুমোরো, এই টাইপের যে, বা দ্য নেক্সট ডে, এরকম যদি থাকে তাহলে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স বসাই। মানে স্ট্রাকচারটা তো আমরা দেখলাম, অ্যান্ড একটা এক্সাম্পলও আমরা দেখলাম। ওকে, নেক্সট ফিউচার কন্টিনিউয়াস। একটা কাজ হইতেছে, মানে চলবে এরকম, চলমান থাকবে, বাট ফিউচারে, যে আমি ওই কাজটা করতে থাকবো, আমি ভাত খাইতে থাকবো, এরকম। সো ভবিষ্যতে নির্দিষ্ট সময় কাজটা চলতে থাকবে। সো স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, এর সাথে একটা বি, অর্থাৎ শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি প্লাস, যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাহলে ভার্ব প্লাস আইএনজি,
প্লাস অবজেক্ট। সো আমরা যদি একটা লিখি আই শ্যাল বি অথবা উইল বি, আইয়ের ক্ষেত্রে শ্যাল, আই শ্যাল বি ভার প্লাস আইএনজি ইটিং, আই শ্যাল বি ইটিং রাইস। তারপর আমরা একটার সাথে একটা কিছু যুক্ত করে দেই যে অ্যাট 10 PM, 10টার সময় আমি ভাত খাইতে থাকবো। সো এটা হচ্ছে আমাদের এখানের এক্সাম্পল। স্ট্রাকচারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানের স্ট্রাকচারগুলো কিন্তু ফুললি আমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, আমরা পরের টেন্সে যাব, ফিউচার পারফেক্ট টেন্স। আরেকটা ইম্পর্টেন্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স। এটা হচ্ছে ভবিষ্যতের কোনো একটা ধরো নির্দিষ্ট সময় একটা কাজ শেষ হবে, এরকম ভবিষ্যতের একটা সময় একটা কাজ শেষ হবে, যে আমি 10টার সময় কাজটা শেষ করে থাকবো, হয়তো আমরা শেষ করে থাকবো এরকম আর কি। সো স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল এর সাথে একটা হ্যাভ, অর্থাৎ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস যেহেতু পারফেক্ট টেন্স ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম V3 প্লাস অবজেক্ট। কী হতে পারে, আই শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, আই শ্যাল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেন, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বাই 10 PM, আমি 10টার সময় ভাত খেয়ে থাকবো, ঠিক আছে। সো এরকম একটা উদাহরণ। সো এবং এটার সেক্ষেত্রে সবসময় মনে রাখবা এই বাই ওয়ার্ডটা যুক্ত হয়, বাই টুমোরো, বাই 5 PM, বাই দেন, বাই নেক্সট ইয়ার, এরকম। এটা একটা ইম্পর্টেন্ট একটা এরকম এক্সাম্পল আছে তোমাদের নার্সিংয়ে আসে, যে আমি আগামী বছরের মধ্যে বিয়ে করে থাকবো, ঠিক আছে। সো আচ্ছা, সো এটাও কিন্তু আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। নেক্সট আমাদের লাস্ট টেন্সটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের কী হবে, আবার পারফেক্ট টেন্স আর কন্টিনিউয়াস টেন্স একসাথে হবে। সো ভবিষ্যতের কোনো একটা সময় একটা কাজ চলতে থাকবে, অ্যান্ড ওইটা হয়তো শেষও হয়ে যাবে এরকম, বাট চলতে থাকবে এরকম বুঝাইলে ওইটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর সাথে বিন, অর্থাৎ শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার প্লাস আইএনজি। এরপর বাকি অংশ। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল লিখি, আই উইল, আচ্ছা আইয়ের পর আমাদের যেহেতু শ্যাল হয় আমরা শ্যালটা লিখি, আই শ্যাল, আইয়ের পর কিন্তু উইলও বসানো যায় বুঝছো, বাট অন্য ক্রাইটেরিয়া ফিল আপ করা লাগে। আই শ্যাল হ্যাভ বিন, তারপর আমাদের ভার প্লাস আইএনজি ইটিং রাইস, মানে আমার বিয়ে করারও ইচ্ছা নেই, আমার ইচ্ছা হচ্ছে ভাত খাওয়াই শুধু, মানে এই সেন্টেন্সটা আনছি তো আমাদের খালি ভাত খাওয়াই আসতেছে। আই শ্যাল হ্যাভ, আচ্ছা বিয়ের কথাটা বলছিলাম না, বিয়ের ওইটা কিন্তু এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভালো মানায়, ওইটা ফিউচার পারফেক্ট টেন্সের চেয়েও। আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস বাই 10 PM, সো এটা বলতে পারি, বা বাই নেক্সট ইয়ার, ঠিক আছে, আগামী বছর পর্যন্ত আর কি ভাত খাইতে থাকবো এরকম। আচ্ছা, সো এখান থেকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। অ্যান্ড স্ট্রাকচারটা কেন ইম্পর্টেন্ট জানো, কারণ আমরা যখন এরপর ভয়েস সেন্স পড়বো, আমরা যখন এরপর ন্যারেশন পড়বো, আমরা যখন এরপর অন্য রাইট ফর্ম ভার্ব পড়বো, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো, আমাদের ইংলিশের বেসিক্যালি যে কোনো টপিকই, পার্টস অফ স্পিচের ওই টপিকগুলো বাদে যে কোনো টপিকে আমরা পড়তে হলে আমাদের কিন্তু টেন্সের আইডিয়া লাগবে। টেন্সের আইডিয়া বলতে বেসিক্যালি টেন্সের স্ট্রাকচারটাই লাগে। আচ্ছা, এবার আমরা একবার একটা কুইক রিক্যাপ করি, ঠিক আছে, কোন টেন্সের স্ট্রাকচার কেমন, কোন টেন্সের স্ট্রাকচার কেমন। আমি আর রিক্যাপ নিয়ে অতটা কথা বলবো না, তোমরা এটা হচ্ছে PDF পাবা, সো PDF থেকে এটা একদম মুখস্থ করে ফেলবা। প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের এই যে 4টা, পাস্টের 4টা, ফিউচারের 4টা, কোনটার কি স্ট্রাকচার একদম টোটালি মুখস্থ করে ফেলতে হবে। অ্যান্ড আমি কিন্তু পড়া ধরবো, ঠিক আছে, আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে, গ্রুপে যারা স্টুডেন্ট আসো তোমাদের কিন্তু আমি কালকে এটা জিজ্ঞেস করবো, এক্সাম মানে আমাদের এক্সাম তো হবে, কুইজ তো হবে, বাট আমি তোমাদেরকে গ্রুপে জিজ্ঞেস করবো কিন্তু একজনকে নাম ধরে মেনশন করে। আচ্ছা, গেল আমাদের এটা। এরপর আচ্ছা, এবার হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের যে এক্সামের যে কোয়েশ্চেনগুলো সলভ, অর্থাৎ বিগত বছরে নার্সিংয়ে যে প্রশ্নগুলো আসছে ওইগুলো আমরা এবার সলভ করবো। সো সলভ করতে হলে আমাদের কী করতে হবে দেখতে হবে, দেখি আমরা। সবার আগে দেখো কী আছে, 23-24-এ BSc নার্সিংয়ে আসছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর্ম অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ নিচের কোনটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আসছে, হ্যাঁ কারেক্ট ফর্মে আছে। দেখো পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার আমরা কী পড়ছিলাম, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার প্লাস আইএনজি, তাই না। এখন দেখো তো এই ওয়াজ ওয়ার আছে আর ভার প্লাস আইএনজি আছে কোথায়, ধরো এইটা ওয়াজ আছে বাট ভার প্লাস আইএনজি কি কোথাও আছে, নাই, তার মানে এটা হবে না। ওয়াজ আছে, ভার প্লাস আইএনজি কি কোথাও আছে,
ওয়াজ বিইং আছে, বাট এখানে তো আমাদের এই ওয়াজের পরে মেনলি যে ভার্বটা, ওই ভার্বটাই তো আমাদের ভার্ব প্লাস আইএনজি নাই। এখানে আমাদের মূলত অন্য জিনিস বুঝাইছে, আমাদের অ্যাজ দিয়ে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লোজ আনছে, অন্য কিছু, এগুলো আমাদের বোঝা লাগবে না। হি ওয়াজ আছে, আবার সেম কথা এখানেও নাই। বাট এখানে দেখো হি ওয়াজ টু মাচ বিজি অ্যাজ হি ওয়াজ ডুইং। দেখো হি আছে সাবজেক্ট, ওয়াজ আছে, ভার্ব প্লাস আইএনজি আছে। এখানে আমরা যে ওয়াজের পর বিং এর কথা বলছিলাম, হি ওয়াজ বিং ডান, এটা মূলত আমাদের পেসিভ ভয়েস আছে, ঠিক আছে। সো একটু বেশি কথা, বাট ওগুলো আমাদের আমরা পরবর্তী যখন আমরা টপিকগুলো পড়বো তখন বুঝবো। বাট এখান থেকে মেইনলি এইটা একটু দেখে নাও যে হি ওয়াজ ডুইং অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, এখানে আর কোনো আমাদের কথা হবে না। আচ্ছা, এটা তো ইজ আছে, তো এটা তো হওয়ার কথাই না। এটা তো ভার্ব প্লাস আইএনজি না, এটাও হওয়ার কথা না। এখন এইটা নিয়ে হয়তো অনেকে দ্বন্দ্বে পড়বা, হি ওয়াজ বিইং আছে, তার ভার্ব প্লাস আইএনজি আছে, বাট এখানে দেখো পরে আবার একটা ডান আছে, মানে এটা হচ্ছে আমাদের পেসিভ ভয়েসের স্ট্রাকচার, ঠিক আছে। সো এটাও হবে না। সো আমাদের অ্যান্সার হচ্ছে প্রথমটা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন এটা দেখো কোথায় আসছে, ডিপ্লোমায় আসছে টেস্ট 24-এ। আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স কারিম বা করিম মেট হিজ ফ্রেন্ড ইন দিস ইভিনিং। এটা কোন টেন্সে আসছে এটা বলতে বলছে, ঠিক আছে। সো দেখো করিম আছে আমাদের সাবজেক্ট, লিখলাম সাবজেক্ট প্লাস মেট। আচ্ছা, মেটটা হচ্ছে আমাদের মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট, ঠিক আছে। মেট সো পাস্ট ফর্ম হচ্ছে মেট, তাহলে সাবজেক্ট প্লাস ভি2 আছে প্লাস বাকি অংশ। তোমরা বলতো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ কোন টেন্সের স্ট্রাকচার? পাস্ট ইনডিফিনিট টেন্সের। তাহলে এটাই আনসার। দেখছো স্ট্রাকচারটা পড়লে কিন্তু এই যে গত বছর মানে 23-24-এ আসছে, আমরা 1 মার্ক কিন্তু পেয়ে যেতাম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান, টিচার ড্যাশ ইংলিশ অ্যাট দিস মোমেন্ট। মনে আছে আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়াইছিলাম তখন আমরা কি কিছু ওয়ার্ড বা কি অ্যাডভার্বের কথা বলছিলাম, সেখানে কিন্তু অ্যাট দিস মোমেন্ট ছিল, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, দিস ইয়ার, এগুলো ছিল। সো অ্যাট দিস মোমেন্ট থাকলে আমরা কি বুঝি, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে এম ইজ আর এর কোনটা হবে? আমাদের ইজটা হবে, যেহেতু টিচার আছে। তাহলে টিচার ইজ, তারপর ভার্ব প্লাস আইএনজি, টিচিং, তাহলে ইজ টিচিং হবে। বুঝতে পারছি? টিচার্স হইতো কখন? যখন ইনডেফিনিট হইতো, প্রেজেন্ট ইনডেফিনিট হইতো। ডাস, টিচ এগুলো আমাদের কোনোটাই হবে না। বোঝা গেছে? হোপফুলি গেছে। পরেরটা আমাদের কি বুঝেছে দেখো, দে কেম হোম আফটার দ্য রেইন ড্যাশ। দেখো আফটার আছে, মনে আছে আমি দুইটা স্পেশাল নিয়ম পড়াইছিলাম বিফোর এবং আফটারের। বিফোরের ক্ষেত্রে পূর্বে কি হয়? পাস্ট পারফেক্ট, পরে হয় পাস্ট ইনডিফিনিট। আফটারের ক্ষেত্রে পরে হয় পাস্ট পারফেক্ট, পূর্বে হয় পাস্ট ইনডিফিনিট। সো আফটার আছে, পূর্বে পাস্ট ইনডিফিনিট আছে। দেখো দে কেম, সাবজেক্ট আছে, ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ইনডিফিনিট, হোম আফটার দ্য রেইন, তাহলে পরেরটা কী হবে? পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। দেখো তো হ্যাড তারপর ভি3 কই আছে? একটাই আছে হ্যাডের, তাহলে এটাই আনসার। বুঝছি। পরের কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, হি হ্যাজ বিন ইল ড্যাশ লাস্ট ফ্রাইডে। আবার আমরা ইম্পর্টেন্ট দুইটা রুলস পড়াইছিলাম, মনে আছে? একটা হচ্ছে ফর, একটা হচ্ছে সিন্স। ফরের ক্ষেত্রে আমরা বলছিলাম পিরিয়ড অফ টাইম, অর্থাৎ একটা টাইম কত সময় ধরে এটা বোঝাবে, ফর 10 আওয়ার্স, ফর 1 আওয়ার, ফর 3 ডেজ, এরকম। আর সিন্সের ক্ষেত্রে আমরা বলছিলাম পয়েন্ট অফ টাইম, অর্থাৎ সিন্স মর্নিং, অর্থাৎ একটা সময়, নির্দিষ্ট সময় ধরে, সিন্স মর্নিং, সিন্স ইয়েস্টারডে, সিন্স আফটারনুন, এরকম। তাহলে এখানে লাস্ট ফ্রাইডে আছে, দেখো লাস্ট ফ্রাইডে, তারপরে গত শুক্রবার হতে। সো লাস্ট ফ্রাইডে কি একটা পয়েন্ট না? যদি বলতো লাস্ট ফ্রাইডে ধরো 5 দিন হয়ে গেছে, যদি বলতো ফর 5 ডেজ, তাহলে ফর হইতো। বাট যেহেতু একটা পয়েন্ট অফ টাইম, ফ্রাইডে হইতে আমরা সময় ধরা শুরু হয়, সো এটা একটা পয়েন্ট, এই কারণে আমাদের কী হবে? সিন্স হবে। হোপফুলি আমরা বুঝছি, যারা না বুঝবে ব্যাখ্যা থেকে দেখে নিবা। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট বলছে উই ড্যাশ হোম লাস্ট নাইট। আবার সেম, লাস্ট নাইট আছে, আমরা বলছিলাম লাস্ট ডে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, এগুলো থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অ্যান্ড হিয়ের পরে তাহলে কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এখানে আছে কাম, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেইম, কাম কেইম। তাহলে এখানে কই কেইম আছে? এই যে বি নাম্বার, এটা আমাদের আনসার। ইজি আছে কিন্তু, তাই না?
আমার কাছে তো ইজি লাগতেছে, তোমাদের কাছে ইজি লাগার কথা কিন্তু। ওকে, এটা দেখো 22-23 সালে আসছিল বিএসসি নার্সিংয়ে, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড কস্ট। আচ্ছা, আমি যেটা বলছিলাম, সো আমাদের ভার্বের যে কোনটার কোন ফর্ম এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। যেমন আমরা ওই ইটের কথা বলছিলাম, ইট, এর পাস্ট ফর্ম হচ্ছে এইট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। একইভাবে আমাদের কাম, কেম, কাম। সো এই যেগুলো আছে না, এইগুলো হচ্ছে আমাদের রেগুলার ভার্ব। এগুলো আমাদের কী ভার্ব? রেগুলার ভার্ব। এখন রেগুলার ভার্ব কারা? রেগুলার ভার্ব হচ্ছে তারা যাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মের মধ্যে পার্থক্য আছে। দেখো, ইট এইট হয়েছে, এইট ইটেন হয়েছে, পার্থক্য আছে। বাট কিছু আছে ইরেগুলার ভার্ব, কিছু কি আছে? ইরেগুলার ভার্ব। এদের ক্ষেত্রে সব সেম হয়। ধরো কাট, পাস্ট ফর্মেও কাট, পাস্ট পার্টিসিপল ফর্মেও কাট। পুট, পুট, পুট। সো এরকম একটা ইরেগুলার ভার্ব হচ্ছে কস্ট। সো কস্টের পাস্ট ফর্মও কস্ট, পাস্ট পার্টিসিপল ফর্মও কস্ট। সো যেটা বলছে, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড কস্ট ইজ কস্টই হবে। সো এই যে ইরেগুলার ভার্ব যেগুলো আছে, এইগুলো কিন্তু আমরা তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। সো এখান থেকে তোমরা পড়লে মোটামুটি ইম্পর্টেন্টগুলো পারবে। এর মধ্যে ইম্পর্টেন্ট আছে কস্ট, কাট, পুট, হিট, সেট, লেট, রিডটা পড়বা। রিডের ক্ষেত্রে হচ্ছে আমাদের সেম, বাট প্রোনাউন্সিয়েশন একটু ডিফারেন্ট। ধরো রিড, রেড, রেড এরকম হয়, বাট বানান সেম। আচ্ছা, এগুলো পড়লে মোটামুটি হবে। আমাদের আরও কোয়েশ্চেন আছে না? আমার তো কষ্ট হয়ে গেল ক্লাস নিতে, অনেকদিন পরে লং টার্ম ক্লাস নিচ্ছি। আচ্ছা, বিএসসি নার্সিং 19-20 আসছে। আই মাইট ড্যাশ টু দ্য মুভিজ ইয়েস্টারডে। দেখো, এখানে একটা জিনিস আছে, এটা যেটা হয়েছে ইয়েস্টারডে আছে, সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট হয়। বাট এখানে ব্যাপারটা যেটা এই মাইট দিয়ে যা বুঝাইছে, মানে আমার গতকালকে মুভি দেখলে হয়তো ভালো হইতো, এই টাইপের একটা সম্ভাবনার কথা, যে গতকালকে মুভি দেখতে যেতাম, এই টাইপের। সো এরকম অতীত সম্ভাবনা যদি বলে, তখন আমরা বেসিক্যালি অতীত সম্ভাবনা বললে বেসিক্যালি আমরা হচ্ছে ওইখানে পারফেক্ট টেন্স আনার চেষ্টা করবো। কী করবো? পারফেক্ট টেন্স আনার চেষ্টা করবো। এই কারণে আমরা যেটা আসছে, আই মাইট হ্যাভ গান, বুঝছো? মাইট হ্যাভ গান। আমি যদি গতকালকে সিনেমা দেখতে যেতাম বা মুভি দেখতে যেতাম, এটা বুঝাইছে। সো এটা দেখো কি বুঝাইছে, অতীতের সম্ভাবনা, একটা পসিবিলিটি বা একটা মানে ইমাজিন করছে, কল্পনা করছে এই টাইপের। সো আমাদের সেক্ষেত্রে কী হয়? মাইট প্লাস হ্যাভ প্লাস V3 হয়। আচ্ছা, নেক্সট আমাদের ইট হ্যাপেন্ড লং অ্যাগো। আচ্ছা, এটা বলছে কোন টেন্স? হ্যাঁ, ইট হ্যাপেন্ড লং অ্যাগো কোন টেন্স, এটা আইডেন্টিফাই করতে বলছে। দেখো, ইট আছে সাবজেক্ট, হ্যাপেন্ড আছে ভার্বের V2, হ্যাপেন থেকে ইডি যোগ হয়ে হ্যাপেন্ড, সাবজেক্ট প্লাস V2, আমরা বুঝতেই পারি পাস্ট ইনডেফিনিট। আর এই অ্যাগো দেখলেও আমরা কিন্তু বুঝতে পারি যেটা পাস্ট ইনডেফিনিট হওয়ারই কথা। লাস্ট আমাদের আই হ্যাভ রিটেন আ লেটার কোন টেন্স? দেখো, আই আছে সাবজেক্ট প্লাস হ্যাভ আছে প্লাস রিটেন, রাইট, রোট, রিটেন, আমাদের V3। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 কোন টেন্সের স্ট্রাকচার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা কিন্তু বুঝতেছো, স্ট্রাকচার মুখস্থ করলে লাক আমাদের ভালো থাকলে একটা কোশ্চেন আসবে, আর একটা কোশ্চেন আমরা পারবো, ঠিক না? আচ্ছা, আমরা এটাও গেল, আমাদের আজকে ক্লাসে মোটামুটি কথাবার্তা গেল। এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া আছে, যে সিন্স ফরের কথা বলছে, আমরা পড়ছি, দুটো অতীত কাজ পড়ছি, সমস্যা নাই। আমাদের যে রেগুলার মানে হচ্ছে কি অ্যাডভার্বগুলো পড়ছি, ইরেগুলার ভার্বে যে কাট কাট কাট, পুট 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 আমরা পড়ছি। সো মোটামুটি আমাদের কিন্তু পড়াশোনা শেষ। অ্যান্ড আমরা হচ্ছে হোপফুলি আমরা হচ্ছে টেন্সের যে ক্লাসটা বুঝতে পারছি, আমাদের হোপফুলি আমাদের সমস্যা নাই। যদি এরপরও কারো সমস্যা থাকে, তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, আমাদের পেজে মেসেজ দিতে পারো, আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারো, আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারো। অনেক অনেক অপরচুনিটি তোমাদের জন্য, অ্যান্ড এগুলো সব কিন্তু কমপ্লিটলি ফ্রি দিতেছি আমরা। সো তোমাদের যারা ফ্রেন্ডরা যারা নার্সিংয়ের প্রস্তুতি নিবে, অথবা এবার যারা SSC দিতেছে এরপর নার্সিংয়ের প্রস্তুতি নিবে, অথবা যারা সেকেন্ড টাইম থার্ড টাইম নার্সিংয়ের প্রস্তুতি নিবে বা নিতেছে, তাদেরকে কিন্তু আমাদের কথা তোমরা বলতে পারো, যেহেতু কষ্ট একটু তোমাদের জন্য করতেছি। সো তোমরা ওই জন্য আমাদের একটু হেল্প করতে পারো স্টুডেন্ট কালেকশনের জন্য, তাই না? সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আগামীকালকে ঠিক সন্ধ্যা 8টায় আমাদের টেন্সের উপর এক্সাম হবে।